ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আপনাদের একটা গল্প দিয়ে শুরু করছি। একদিন ঘুমের ভিতর মা লক্ষ্মী এসে বললেন, সুজয়, তোর তো আর্থিক কষ্ট রয়েছে সারা জীবন, কিছুই দু নম্বরই করতে পারিস নি, একেবারে অকেজো ছেলে তুই। তোকে দুটো অপশান দিচ্ছি। এক হচ্ছে তোকে আমি 10 লাখ টাকা এককালীন দেব, অথবা 1 টাকা করে ডাবল করে তোকে 30 দিন দেব। তুই কোনটা নিবি? আমি মুহূর্তের ভিতর চিন্তা করলাম, একদিকে 10 লাখ এখনই পেয়ে যাব, আর একদিকে 1 টাকা, পরের দিন হবে 2 টাকা, তারপর দিন হবে 4 টাকা, তারপর দিন হবে 8 টাকা, তারপর দিন হবে 16 টাকা, তারপর দিন হবে 32 টাকা, তারপর দিন হবে 64, এইভাবে 30 দিন আর কত হবে? আমি চিরকালই অঙ্কে কাঁচা, তাই আমি আর কিছু চিন্তা করলাম না। আমি ভাবলাম ওটা এমন কিছু একটা হবে না, অতএব 10 লাখ টাকাই নিয়ে নিই। তারপরে ঘুম ভাঙল। 10 লাখ টাকা আমার বিছানায় পাশেই পড়ে আছে দেখলাম সকালে উঠে। তারপরে আমার বউকে বললাম, বউ বলল, আরে মিনসে, এই বুদ্ধি তোমার? তুমি জানতে যে 30 দিনে 1 টাকা থেকে শুরু করে ডাবল হতে হতে 30 দিনে সেটা কত কোটি টাকা হতো? কি বলছো, হাল ফাল কথা, আবার কোটি কেমন করে হবে? বলবে তোমাকে আমি অঙ্ক কষে দেখিয়ে দেব। সাংসারিক জ্ঞান, বৈষয়িক জ্ঞান তোমার কিচ্ছু নেই, ওই ব্যাংকের অফিসের কাজ ছাড়া আর কিছুই শেখোনি। আমি মুখ আমসি করে চুপচাপ চলে গেলাম, 10 লাখ টাকা নিয়ে ব্যাংকে রাখলাম। এই যে আমরা গল্প করি কোটিপতি হয়ে যাবেন, 500 টাকা জমান, 1000 টাকা মাস জমা করলে আপনি 30 বছর বাদে কোটিপতি হয়ে যাবেন। লোকে বলে, এ কি মাতাল, এই বুড়োটা কি মাতাল না পাগল, বাল ছাল কি কথা বলে? 500 টাকা জমিয়ে, 1000 টাকা জমিয়ে কোটিপতি। अरे कहना क्या चाहते हो? कंट्रोल। আর বেশিরভাগ মানুষ তো ওই আমার যে 4টে শ্রেণী আছে, 20,000 টাকা পর্যন্ত ইনকাম, সে 10,000 হতে পারে, 15,000 হতে পারে, 20,000 হতে পারে, 20,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লাখ, 1 লাখের উপরে, এই 4টে শ্রেণীতে আমি ভাগ করেছি। এদের কারোর পক্ষেই সংসার চালিয়ে এই সম্ভব? কোটি, এ কি ম্যাজিক? ইজ ইট ম্যাজিক? এ আলফাল কথা ছাড়া কি বলবো? লোককে ভাওতা দিয়া ছাড়া এটা কিচ্ছু না। আসলে কি জানেন তো, ছোটোবেলায় আমরা সুদের অঙ্ক শিখেছি, ইন্টারেস্ট ক্যালকুলেশন, দুটো, একটা সিম্পল ইন্টারেস্ট, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। বিজ্ঞানীরা বলছেন আমাদের ব্রেন সবসময় যেটা সহজ সরল সেটাই প্রথমে অ্যাকসেপ্ট করে ব্রেন, তাই আমরা সরল সূত্রটা খুব সহজে বুঝি। হ্যাঁ, এত টাকা, তাকে রেট অফ ইন্টারেস্ট দিয়ে গুণ করো, ডিভাইড করো 100 দিয়ে, বাৎসরিক সুদ বেরিয়ে যাবে, সিম্পল। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের জটিলতা অনেক। কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেব করতে গেলে বলতে হবে ফিউচার ভ্যালু ইকুয়াল টু কি? প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেট 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু টাইম, মানে ইয়ার্স। এই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আবার কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারটা কি আছে, সেটা কোয়ার্টারলি হতে পারে, মান্থলি রেস্টের উপর হতে পারে, হাফ ইয়ারলি রেস্টের উপর হতে পারে, ইয়ারলি রেস্টের উপর হতে পারে, ডেলি রেস্টের উপর হতে পারে, ডেলি ব্যালেন্সের উপর। খুব জটিল, যার ফলে আমরা এই কম্পাউন্ডের ব্যাপারটা মাথায় নিতে পারি না। সেই জন্য সবাই আমাকে ওরকম পাগল ছাগল ভাবে। আমি যা বলি
যে 500 টাকা জমান কি মাসে 1000 টাকা জমান, আপনি লাখ লাখ টাকা উপার্জন করবেন, কোটিপতি হয়ে যাবেন। সবাই বলে হ্যাঁ সম্ভব, আমাদের সংসার চালিয়ে, হ্যাঁ সংসার চালিয়ে 500 টাকা জমানো সম্ভব। যিনি 15,000 টাকা আয় করেন, 20,000 টাকা আয় করেন, তিনি 1,000 টাকা সরাতেই পারেন, এদিক ওদিক করে মাসে 1,000 টাকা সঞ্চয় তিনি করতেই পারেন। আর তিনি বলছেন 1,000 টাকা করলে 1 কোটি টাকা হবে, অঙ্ক কষেই দেখাবো, একটুও চিন্তা করবেন না। আরে আমি নয় পাগল ছাগল হতে পারি, বিশ্বখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন কি বলেছে সেটা শুনুন। আইনস্টাইন বলছেন compound interest is the 8th wonder of the world. He who understands it earns it. He who does not pays it. আইনস্টাইন বলছেন যে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে বিশ্বের 8ম আশ্চর্য। তার মতো বিজ্ঞানী যিনি অঙ্ক বিশারদ, বিশ্বরত্ন, তিনি বলছেন কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে বিশ্বের 8ম আশ্চর্য। এটা কি হয় আপনি বুঝবেন না, কোথায় আপনাকে নিয়ে যাবে, এইভাবে গ্রাফ আকাশের দিকে চলে যাবে। তারপরে এ তো গেল আইনস্টাইনের কথা। এই মুহূর্তে পৃথিবীর অন্যতম ধনী প্রথম 5 জনের একজন, ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী পৃথিবীর প্রথম 3 জনের একজন ধরতে পারেন। ওয়ারেন বাফেট, যিনি ইনভেস্টমেন্ট বিশেষজ্ঞ হিসেবে বিশ্বখ্যাত, তিনি কি বলেছেন তার সাফল্যের পিছনে? ওয়ারেন বাফেট বলছেন, মাই ওয়েলথ হ্যাজ কাম ফ্রম এ কম্বিনেশন অফ লিভিং ইন আমেরিকা, এটা একটা, সাম লাকি জিন্স, কিছু ভালো জিন্সের কারণে, অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। তিনি 3টে কারণ তার সাফল্যের জন্য বলেছেন। 1, তিনি আমেরিকায় বসবাস করেন। 2, কিছু ভালো জিন্স তার শরীরে ছিল, উত্তরাধিকারী সূত্রে হয়তো তিনি পেয়েছিলেন সেই জিন্সের কারণে। এবং 3rd হচ্ছে কম্পাউন্ডিংয়ের বেনিফিট। তাহলে কম্পাউন্ডিংটা একটা মিরাকেল, ম্যাজিক, একে বুঝতে হবে। তাহলে আমরা আজকে বুঝব যে হাউ ডাজ কম্পাউন্ডিং ওয়ার্ক ইন রিয়েল লাইফ। সত্যি সুজয় যেটা বলছে সেটা রিয়েল লাইফে কিভাবে কাজ করে একটু দেখা যাক না। হোয়াই ইজ ইট ম্যাজিক্যাল? একে ম্যাজিক্যাল কেন বলা হচ্ছে? এর ভিতর কি ম্যাজিক আছে? আসলে কম্পাউন্ড ইন্টারেস্টে কী হয়, 100 টাকা, 100 টাকায় 10 টাকা ইন্টারেস্ট, পরের বছর আর প্রিন্সিপাল তখন 100 থাকছে না, প্রিন্সিপাল হয়ে যাচ্ছে, বেসটা হয়ে যাচ্ছে, যেটা প্রথম বছরে বেস ছিল 100, পরের বছরে সেই বেসটা হয়ে যাচ্ছে 100 + 10। এবার এই 10% ইন্টারেস্টই যদি ধরি, তাহলে 110 টাকার উপর 10% ইন্টারেস্ট হবে, তার মানে 11 টাকার মতো। এবার 110-এর সাথে 11, 121 হলো, বেস হয়ে গেল 121। এই 121-এর উপর আবার 10% ইন্টারেস্ট হবে, তার মানে 12 সামথিং। তাহলে 121 + 12, সেইটা হয়ে যাবে পরবর্তী বছরের বেস। এইভাবে বেসটা ক্রমাগত বাড়ছে, যার ফলে কম্পাউন্ডিংয়ের এফেক্টটা
যত দিন যাবে তত সে শার্প হবে, তত তার পজিশানটা বোঝা যাবে। প্রথম দিকে আপনি বুঝতেই পারবেন না যে কম্পাউন্ডিংয়ের কোনো এফেক্ট আছে, খুব একটা কোনো ইয়ে না, কিন্তু 10-15 বছর পর থেকে এটা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে। চলুন আমরা এবার একটু কম্পিউটারে আমরা দেখি এটা কিভাবে কাজ করছে। লেট আস স্টার্ট ইন কম্পিউটার। তাহলে আমরা কম্পিউটারে চলে এলাম। যে কথা প্রথমেই শুরু করেছিলাম, লক্ষ্মী দেবীর বর 1 টাকা করে 1 টাকা দেবে, সেটা রোজ ডাবল হয়ে 30 দিনে কত হবে দেখা যাক। এই মাত্র 1 টাকা, 2 টাকা, 4 টাকা, 8 টাকা, 16 টাকা, 32, 64, 128, 10 দিনে হলো মাত্র 512। ঠিকই বলেছি আমি। তাহলে আর 30 দিনে কত হবে গুরু দেখা যাক। আরে কি হলো, 20 দিনে 5,24,000 হয়ে গেছে। 25 দিনে দেখছি 1,67,00,000 হয়ে গেছে। হ্যাঁ, 28 দিনে 13 কোটি, 29 দিনে 26 কোটি, 30 দিনে 53 কোটি 68 লক্ষ। কি বলছে, 1 টাকা থেকে 30 দিনের ভিতর 53 কোটি 68 লক্ষ 70,912 টাকা। সত্যি ম্যাজিক, নাহলে কি আর আইনস্টাইন এই কথা বলেন? অষ্টম আশ্চর্য। আচ্ছা, এবার আমরা দেখি কম্পাউন্ড ইন্টারেস্টের খেলাটা একটু। ধরে নিই আমাদের প্রিন্সিপাল 1 লক্ষ টাকা, রেট অফ ইন্টারেস্ট 12%। 30 বছরে এটা কত হয়? 1 লক্ষ, 1,12,000 তো এমন কিছুই হচ্ছে না। 6 বছরে যেও 2 লক্ষ হয়নি এখনো। এই মোটামুটি 7 বছরে যে ডাবল হলো, 1,97,000। হ্যাঁ, 10 বছরে যে 2,77,000। চলছে চলছে, দেখুন এবার খেলাটা। 24 বছরে যে ও 13 লক্ষ হয়ে গেল, তারপরে 25 বছরে 15 লক্ষ, 26 বছরে 17 লক্ষ, 27 বছরে 19 লক্ষ, 28 বছরে 21 লক্ষ, 29 বছরে 23,88,000, 30 বছরে যে 26,74,000। চিন্তা করতে পারছেন কেসটা? আবার উল্টো দিকে যদি ওটা সরল সুদে সিম্পল ইন্টারেস্টে হতো তাহলে কি হতো? 1 লক্ষ বেস এটাই থাকতো, হয়ে ইন্টারেস্ট হতো 3,60,000 আর আসল 1 লক্ষ, টোটাল 4,60,000। সিম্পল ইন্টারেস্টে আমি পেতাম, ম্যাচিওর ভ্যালু হতো আমার 4,60,000, আর এখানে হচ্ছে 26,88,000। তার মানে 4, 26, 22 লক্ষ বেশি হলো এখানে। এটা ইয়ারলি ইন্টারেস্টে ধরেছি। এখন এই ইন্টারেস্টটা যদি আপনি রেটটা চেঞ্জ করে দেন, সে 12%, আপনি মনে করলেন মিউচুয়াল ফান্ডে এমন একটা ফান্ডে নিয়োগ করেছেন বা স্টক মার্কেটে এমন কিছু শেয়ারে নিয়োগ করেছেন যেখানে আপনি 18% বেনিফিট পাবেন, তাহলে আমরা দেখি কত পেতে পারতাম। হ্যাঁ, চিন্তা করুন অবস্থাটা। যদি 18% রিটার্ন পাই, 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে 30 বছর বাদে আমি পেয়ে যাব 1,21,00,000 টাকা। দিস ইজ কম্পাউন্ডিং ম্যাজিক। সত্যি এটা ম্যাজিক।
মিরাকেল। এখানে বেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটা কি, প্রথমে আপনি কিছুদিন কিচ্ছু টের পাবেন না, কোনো গ্রোথ নেই। যেটা আগের ওই 100 টাকা 10 টাকাতে খেলাটা দেখিয়েছিলাম, কিছু কি বুঝতে পারছেন যে এটা কোটি টাকা হয়ে যেতে পারে। 1, 2, 10 দিন পর্যন্ত মাত্র 512 টাকা হয়েছে। আর 20 দিনে কি হয়ে গেল, প্রথম 10 দিনে 500 টাকা, পরের 10 দিনে হলো 5 লক্ষ টাকা, আর পরের 10 দিনে হয়ে গেল সে 53 কোটি টাকা। ভাবা যায় এটা ম্যাজিক না তো কি? নিশ্চয়ই এখন আর আমাকে মাতাল বলবেন না আপনারা। কম্পাউন্ডিংয়ের শক্তিটা বুঝতে পারলেন, আপনাদের হাতে কলমে দেখিয়ে দিলাম। যদি সুজয়ের ভিডিও আপনাদের ভালো লাগে, আমি সামনের নেক্সট ভিডিও নিয়ে আসবো। যেহেতু মার্চ মাস শেষ হচ্ছে, এপ্রিল মাসে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, তার আগে সমস্ত প্রস্তুতি সেরে ফেলতে হবে। সেই জন্যে নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনকাম ট্যাক্স প্ল্যানিং ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 23-24 অ্যান্ড অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। নেক্সট ভিডিও। যদি সুজয়ের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশান বাটনটা হিট করুন এবং নোটিফিকেশান বেলটাকে বাজিয়ে দিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ।